গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন। এতদিন পর্যন্ত আমি একটা পার্সোনাল ইস্যুর জন্য আমি এতদিন রেগুলার বেসিস ভিডিও আনতে পারছিলাম না, কিন্তু লেটেস্ট ত্রিপুরার কিন্তু কিছু জব নোটিফিকেশন বেরিয়ে গেছে। প্রথমেই দেখতে পাবেন ত্রিপুরা এমপিডাব্লিউর ভ্যাকেন্সি 2026 কিন্তু বেরিয়ে গেছে, যেখানে কিন্তু ভালো একটা সংখ্যক কিন্তু এমপিডাব্লিউ নিয়োগ করা হবে। যারা এএনএম করে রেখেছেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ, হাতছাড়া করবেন না। একটু যদি ভালো করে পড়াশোনা করুন, তা করলে কিন্তু আপনাদের চাকরি নিশ্চিত। কারণ 50টি ছেলে 50টি মেয়ে পদে নিয়োগ করা হবে, মানে মহিলা নিয়োগ করা হবে। তাহলে কিন্তু আপনাদের জন্য একটা টাফ নেই, এখানে কোনো ডিস্ট্রিবিউশন নেই যে 40 জন মেয়ে নিচ্ছে 10 জন ছেলে নিচ্ছে, সেরকম না। এখানে 50-50 কিন্তু করা হয়েছে। খুব ভালো কিন্তু ত্রিপুরা সরকার এদিকে কিন্তু নজর রেখে কিন্তু এটা করেছে। এখানে কিন্তু ডিপার্টমেন্ট হলো হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, গভর্নমেন্ট সরকারি চাকরি হচ্ছে এটা। কোনো কন্ট্রাকচুয়াল বা কিছু না। এখানে কেউ যদি বিভ্রান্তি থাকে সে বিভ্রান্তি দূর করতে পারে, এটা কোনো কন্ট্রাকচুয়াল চাকরি না। নোটিফিকেশন রিলিজ হয়েছে 13ই মার্চ 2026, কিন্তু মার্চ মাসে হয়েছে। পিডাব্লিউ মেল অ্যান্ড ফিমেল টোটাল ভ্যাকেন্সি অ্যারাউন্ড 100টা পোস্ট কিন্তু এক্সপেক্টেড, মানে এখন 100টা পোস্টেরই কিন্তু নোটিফিকেশন এসেছে এখানে। লাস্ট ডেট কিন্তু 31 মার্চ পর্যন্ত আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। এটার 5টা পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপের ডেট। ইম্পর্টেন্ট ডিটেলস, বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন। রিক্রুটমেন্ট আন্ডার হেলথ ডিপার্টমেন্টের আন্ডারই হবে, সেটা আপনারা জানেন। সিলেকশন প্রসেস ইউজুয়ালি রিটার্ন এক্সাম এবং ইন্টারভিউ বা ভাইভা, যে প্রসেসে ত্রিপুরা সব হেলথের এক্সাম মানে রিক্রুটমেন্ট হয় সে বেসিসেই হবে। এলিজিবিলিটি এখানে আমি যেটাই বলেছিলাম, এমপিডাব্লিউ আর এমপিডাব্লিউ ট্রেনিং করলেও করতে পারবেন, এএনএমও করতে পারবেন। হেলথ ওয়ার্কার কোর্স যারা করেছে, যারা হেলথ ওয়ার্কার কোর্স কিছু হয়, HWC কোর্স বলা হয়, এগুলো যারা করেছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর মাধ্যমিক সেকেন্ডারি যারা আছে তারাও কিন্তু এগুলো বেসিক্যালি মাধ্যমিক পাস করার পরে 12 পাস করার পরে এগুলো করে। ঠিক আছে। রেজিস্ট্রেশন কিন্তু লাগবে, মাস্ট কিন্তু আপনার ত্রিপুরা নার্সিং কাউন্সিল থেকে কিন্তু রেজিস্ট্রেশন লাগবে। আপনি যদি এনএম করে থাকেন তাহলেও আপনার রেজিস্ট্রেশন মাস্ট লাগবে। উইদাউট রেজিস্ট্রেশন আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। আপনারা যদি অফিসিয়াল দেখতে চান তাহলে আমি অ্যাপ্লাই লিঙ্কও আপনাদেরকে নিয়ে যেতে পারি। এটা হলো ত্রিপুরা গভর্নমেন্ট অ্যান্ড হেলথের অফিসিয়াল রিক্রুটমেন্ট পোর্টাল। এখানেই আপনারা কিন্তু পেয়ে যাবেন পোস্ট অফ মেল ফিমেল ক্যান্ডিডেটের যে নোটিফিকেশনটা আছে, সব কিছু কিন্তু এখানেই আছে। চলুন নোটিফিকেশানটা একবার ওপেন করে দেখিনি কী কী এখানে সিলেবাস আছে। দেখুন, সিলেবাস কমিউনিটি হেলথ নার্সিং থেকে 10 মার্ক করা হবে। হেলথ প্রোগ্রাম যেগুলো থাকে, যেমন ইমিউনাইজেশন প্রোগ্রাম থাকে, এনভায়রনমেন্টাল, সেফ ওয়াটার, মানে অনেকগুলো যে প্রসেস থাকে, হেলথ প্রোগ্রাম থাকে, হেলথ প্রোগ্রামগুলোর বেসিস কিন্তু কোনো কোশ্চেন করতে পারে। মানে কমিউনিটি হেলথ নার্সিংয়ের মধ্যে বেসিক্যালি এগুলোই করা হয়। এবং হেলথ প্রমোশনের মধ্যে কিন্তু এসেন্সিয়াল বাকিগুলো কিন্তু এসে যাবে হেলথ প্রমোশনের আন্ডারে। প্রাইমারি হেলথ কেয়ার যেমন পিএসসি, সিএইচসি, এগুলোর আন্ডারে যে কোশ্চেনগুলো থাকে, কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজ, তারপর তো কার্ডিওভাস্কুলার প্রবলেম, যে ডিজিজগুলো থাকে, ফার্স্ট এড, এগুলো থেকেও কিন্তু 15 নাম্বার আসবে এখানে। চাইল্ড হেলথ নার্সিং, পেডিয়াট্রিক থেকে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, নিউট্রিশন, ইনফ্যান্ট, চিলড্রেন, টডলার, প্রি স্কুলের। কারণ আপনারা কিন্তু এমপিডাব্লিউ যখন হবেন তাহলে কিন্তু আপনাদের বাচ্চাদের ভ্যাকসিন সম্বন্ধে কিন্তু আপনাদের বেশি নলেজ থাকতে হবে। বিএমআই সম্বন্ধে কিন্তু আপনাদের নলেজ থাকতে হবে, কারণ আপনাদের টাইম টু টাইম এগুলো কিন্তু ভেরি করতে হবে। ঠিক আছে। সেই জন্য কিন্তু আপনাদের চাইল্ডের দিকে কিন্তু 10 মার্ক আসবে, তো চাইল্ড ভালো করে কিন্তু আপনাদের পড়তে হবে। মিডওয়াইফারি, আপনারা পিএসসি সিএসসিতে কিন্তু অ্যান্টিনেটাল মাদারতে কেয়ার করবেন, সেজন্য পিএসসি সিএসসি থেকেও কোশ্চেন থাকবে। ওইসব পেশেন্ট আসবে, তো ওখান থেকে অ্যান্টিনেটাল পোস্টনেটাল মাদার এক্সামিনেশন করা, কী কী হাই রিস্ক নিউবর্ন কী থাকে, তারপর নর্মাল ডেলিভারির কোন পজিশন কী থাকে, এসব কোশ্চেন কিন্তু এখানে আসবে। আপনারা যদি বলেন তাহলে ব্রিফলি ডিসকাশন করে কিন্তু আমি আপনাদের প্রপার একটা নোট এবং গাইড কিন্তু করে দিতে পারি, যদি আমার ভিডিওটা আপনারা শেয়ার করেন, লাইক করেন, এবং যদি আপনারা বেশিরভাগ মানুষ যদি বলেন যে স্যার নেক্সট একটি ভিডিও আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন এবং টপিক নিয়ে বানান, তাহলে কিন্তু আমি আপনাদের কিন্তু যথেষ্টভাবে হেল্প করে, এবং আমি এতটুকু কথা দিতে পারছি 50% মার্ক কিন্তু আমি কমন এনে দিতে পারবো। কারণ এগুলো বেসিক টপিক এবং এগুলোর মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন থাকে যেগুলো সব গভর্নমেন্ট এক্সামের মধ্যে কিন্তু জিজ্ঞেস করা হয়, আর সেখানে কিন্তু মানুষরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে। হেলথ সেন্টার ম্যানেজমেন্টের মধ্যে যেগুলো থাকে, কী কীভাবে সাব সেন্টার মেনটেন করবেন, কী কীভাবে স্টক রাখতে হয়, কী কীভাবে স্টক শেষ হলে কাকে করতে হয়, ন্যাশনাল হেলথ প্রোগ্রাম কী কী হয়, যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। টোটাল আপনাদের 85 মার্ক এবং 15 নাম্বার কিন্তু আপনাদের ভাইভা হবে, সেই বেসিসে কিন্তু আপনাদের এক্সামটা হচ্ছে। তো আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি লাইক করে আপনাদের ফ্রেন্ড